ইসরায়েল 2 ঘন্টাও টিকতে পারতো না ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকতো। মন্তব্য ট্রাম্পের। দর্শক, তার বন্ধু দেশকে নিয়ে এমন মন্তব্য কেন করলেন ট্রাম্প, সেই নিয়ে বিস্তারিত থাকবে আজকের আমাদের এই প্রতিবেদনে। দর্শক, শুরুতে বলতে চাই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিস্ফোরক মন্তব্য করতেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে, এবং বেনিয়ামিন নেতানিয়াহুকে কটূক্তি করে কথা বলতেছেন। আসেন আজকের প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েল 2 ঘন্টাও টিকতো না যদি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকতো। ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল 2 ঘন্টাও টিকতে পারতো না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে সমঝোতার ঘোষণা দেওয়ার পর নিউ টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। নেতানিয়াহুর সমালোচনা করে তিনি বলেন, লেবানন ইসরায়েলের হামলা চূড়ান্ত চুক্তিকে প্রায় ভেস্লে দিতে বসছিলাম। নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প বলেন, তিনি খুব কঠিন একজন মানুষ। তিনি আরো বলেন, সত্যি বলতে এই জন্য তার আমাদের প্রতি খুবই কৃতজ্ঞ থাকা উচিত, কারণ ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে ইসরায়েল 2 ঘন্টাও টিকতে পারতো না। ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পারে। নিউজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দাবি করেছেন যে ইরানের উপর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা তেহরানকে আলোচনায় বসতে এবং সমঝোতায় রাজি করতে বাধ্য করেছে। তার ভাষা, তারা তৃতীয় হামলা চায়নি, তারা বেঁচে থাকতে চায়। ট্রাম্প আরো বলেন, মূল বিষয় হলো আমাদের চালানো হামলাগুলো এই চুক্তি বাস্তবায়নের বিশাল ভূমিকা রেখেছে এবং এর প্রভাব ছিল অত্যন্ত বড়। দর্শক, আজকের ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের পাশে থাকুন এবং আপনার বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করুন আমাদের ভিডিওটি।